দেখো বলছে কিম ক্যান ডু এ ওয়ার্ক ইন 3 days while ডেভিড, কিম তাহলে 3 দিনে করে, ডেভিড কত দিনে করে? 2 দিনে। ওটা পেরেছি স্যার। পেরেছো? আচ্ছা ঠিক আছে, ধরেছি যেহেতু করে দিই একবার। তাহলে দেখো কিম 3 দিনে আর ডেভিড 2 দিনে করে। এদের লসাও করে 6, এফিসিয়েন্সি হবে এর 2 আর এর এফিসিয়েন্সি 3, তাহলে টোটাল 5। এবারে কি বলছে, কিমের শেয়ার কত? তাহলে কিমের শেয়ার কত হবে? 5-এর মধ্যে 2 টাকা কিম পাবে, টোটাল 150 টাকা, 60 টাকা, 60 টাকা কিম পাবে। যদি বলে ডেবিট কত টাকা পাবে, ডেবিট টোটাল 5 টাকার মধ্যে 3 টাকা ডেবিট পাচ্ছে, 90 টাকা। 90 টাকা। ঠিক আছে। আচ্ছা পরের অঙ্ক বলছে ইফ এ ক্যান ডু একে 4 অফ দি ওয়ার্ক ইন 3 days and বি একে 6 অফ দি সেম ওয়ার্ক ইন 4 days, হাউ মাচ উইল এ গেট? এ কত টাকা পাবে? ইফ যদি বোথ ওয়ার্ক টুগেদার অ্যান্ড আর পেড 180 নট, মানে হচ্ছে বলছে ইফ এ কত পাবে, এ গেট এ ক টাকা পাবে, বুঝছে? তাহলে এ একের 4 একে ই কেন একের 4 অবধি, একের 4 অংশ অবধি 3 দিনে। আচ্ছা একটু বলো আমাকে, এ একের 4 অংশ করছে কদিনে? তার মানে 12। 3 দিন। হ্যাঁ, বি আর ওটা 24 মানে 4 4 24 24 দিনে করছে। হ্যাঁ, হাউ মাচ এ গেট? এ ক টাকা পাবে? তাহলে লসাগু করো। আচ্ছা এ 12 হলে বি 24, 24 লসাগু, 12 দুগুণে 24, 12 একে 24 একে 24, তাহলে 3। তাহলে মোট ক টাকা এ বলেছে? 180। তাহলে 180 টাকার মধ্যে 3 6 18, 6 দুগুণে 12, 120 টাকা পাবে এ। এ 120 টাকা পাবে, 120 টাকা। স্যার দেখান কেন বলো তো, এখানে তো এর শেয়ার বলছে না, বুঝতে পারছো তো? এর শেয়ার, তাহলে এর শেয়ার কত? 2, টোটাল 3 টাকার মধ্যে এর শেয়ার 2 টাকা, তারপর 2/3 ইন্টু 180। লুসি বুঝতে পেরেছো? অত্যন্তি না বলো। হ্যালো, হ্যাঁ স্যার, আমি ওই 60 পর্যন্ত 12 টাই বসে আছি, আমি ভাবছি 60 অ্যান্সার হবে। মারবো কিন্তু। ওই 2টার কাজটাই আমি বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, ওখানেই। এইটা বুঝতে পারছো না তাই তো, 2 এর জায়গায়, কারণ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করেছি। কারণ হচ্ছে এটা 2 এর এফিসিয়েন্সি, সে কত কাজ করে তার উপর তো সে টাকা পাবে। 12 সঙ্গে কত গুণ করলে 24 হবে? আচ্ছা আচ্ছা, 2 2 24 এর সঙ্গে কত গুণ করলে 24 হবে? 1। 1। তাহলে 2 আর 1 হলো, টোটাল 2 আর 1 যোগ করলে কত? 3। ঠিক আছে, এবারে এর শেয়ার কত? তাহলে 2 টাকা 3 টাকার মধ্যে 2 টাকা এর শেয়ার, সেখানে 2/3 ইন্টু 180। বোঝা গেল? হ্যাঁ বোঝা গেল বলো লুসি? বুঝতে বুঝতে পার
আচ্ছা স্যার হ্যাঁ স্যার আচ্ছা না পরেরটা এ অ্যালন ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক 6 দিনে, বি 8 দিনে, ইয়ার বি আন্ডার টু 3,200 টাকা উইথ দি হেল্প অফ সি। সি কে সঙ্গে নিয়ে তারা কমপ্লিট করছে 3 দিনে। আচ্ছা টোটাল 3,200 টাকা পায়। হাউ মাচ সি ক টাকা পাবে? আচ্ছা এটা পারবে নাকি দেখো তো, চেষ্টা করবে নাকি করে দিব? করে দিচ্ছে। তাহলে এ 6 দিনে, বি 8 দিনে, এ বি সি টোটাল 3 দিনে। ঠিক আছে, এ 6 দিনে, বি কদিনে আছে? হ্যাঁ বি 8 দিনে 8 দিনে 8 8 আচ্ছা এ বি আর সঙ্গে সি আছে, 3 দিনে করছে। লসাগু কত হবে? 24 তাহলে এটা কত হবে বলো, প্রথম দিনে বলো। 4 হবে স্যার। হবে 4, ইয়েস বি হবে 3, ইয়েস বলো বলো হ্যাঁ। আর সি হবে 8। হুম স্যার কি হচ্ছে? ম্যাথ হচ্ছে। তাহলে সে তো দেখতে পাচ্ছি, মানে কোথা ও, থেকে দিচ্ছেন? দাঁড়া এইটা A alone can do a piece of work 6 days, B alone 8 দিনে and A B 3 নম্বরটা, 3 নম্বরটা তাই তো? হ্যাঁ হ্যাঁ 3 নম্বরটা 3 দিনে করে। হাউ মাচ সি ক টাকা পাবে, তাই তো? সি চেয়েছে ক টাকা পাবে। তাহলে বলো এটা এ আর বি তো, তাহলে এ বি এ প্লাস বি মিলে ক টাকা পাচ্ছে? এ 4 টাকা, বি 3 টাকা, 7 টাকা। তাহলে টোটাল 7 টাকা। আচ্ছা এবারে এখানে এ বি সি একসঙ্গে টোটাল এ প্লাস বি প্লাস সি মিলে ক টাকা পাচ্ছে? 8 টাকা। তার মানে এখান থেকে আমরা বিয়োগ করলে সি পেয়ে যাব। তাহলে সির এফিসিয়েন্সি কত? 1। 1 সির এফিসিয়েন্সি কত? 1। ডাইরেক্ট এখান থেকে 4 আর 3 7, আর এখানে 7 মাইনাস 1 মানে 8। তাহলে এই সি 1 এফিসিয়েন্সিতে করলে 24, কিন্তু ক টাকা পাবে বলেছে তাই তো? আচ্ছা আচ্ছা ক টাকা পাবে বলেছে, তাহলে এটা হবে না। বলো এ কটা, এর এফিসিয়েন্সি কত বলো? 4 এর এফিসিয়েন্সি 4। বি আচ্ছা এ বি সি এর এফিসিয়েন্সি 4, বির এফিসিয়েন্সি 3, সির এফিসিয়েন্সি 1 বেরোলো। ঠিক আছে, আচ্ছা এই 3-এর অঙ্কটা করাচ্ছি দেখো। বলছি এ ডালিয়া পারবে করো। বলছে এ অ্যালন এ একা করে আমার হয়ে গেছে এগুলো। 6 দিনে, বি 8 দিনে করে, আর এ বি সি 3 জনে মিলে তারা করছে 3 দিনে। মোট
এই 3200 টাকা হলে এই সি ক টাকা পাবে সেটা বের করতে বলেছে। তাহলে বলো 3 জনের যোগ করলে কত হবে? স্যার কি বললেন? সবকটা যোগ করলে কত হবে? 3 4 টাকা 3 টাকা 8 টাকা। আচ্ছা এবার হচ্ছে এখানে এখানে করছি, হ্যাঁ বড় করে করছি, দেখতে পাচ্ছ না। তাহলে এ তো সি এর শেয়ার 1 টাকা, 8 টাকার মধ্যে সি এর শেয়ার 1 টাকা, মোট 3200 টাকা ভাগ করে নেবে। সি ক টাকা পাবে? 4 টাকা, 4 8 32, তাহলে সি ক টাকা পাবে? 400 টাকা। বুঝা গেল? হয়েছে? দেখো অঙ্কটা দেখো, বলো এই নার্গিস বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা বাকিরা সবাই বুঝতে পেরেছো? স্যার অঙ্কটা আরেকবার একটু দেখান। কোথা থেকে এলো একটু বলবেন? এইটা গ্রুপে আছে, এই গ্রুপে আছে, দেখো এই অঙ্কটা 3 এর অঙ্কটা লাস্টের দিকে। বলছি যেটা সলভ করলেন আরেকবার একটু দেখান স্যার। হ্যাঁ রাজীব কি বলছো? স্যার 24টা কোথা থেকে একটু বলবেন? ওই এ বি সি, এ 6 দিনে, বি 8 দিনে, ডালিয়া গ্রুপে অঙ্ক আছে, অঙ্কগুলো করো। ডালিয়া কোথায়? দেখতে পাচ্ছি না তো। গ্রুপে অঙ্ক দিয়েছি, দেখো মাথায় আছে। মাথায় মানে? মাথায় মানে মাথায় মানে এইটার মাথায়, ঠিক আছে? এগুলো সব হয়ে গেছে, আমার করে ফেলেছি। আরে বাবু ওইটা না, এইটা দেখাবেন তো কোনটা, বুঝতে পারছি না। আরে এই তো বাবু, এই গ্রুপটা দেখো। হয়ে গেছে বলছি তো এগুলো। আজকে দিলাম এখন, এক্ষুনি করেই ক্লাসে এন্ট্রি নিলাম তো। ও আচ্ছা 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 হয়ে গেছে, অ্যানসার পাঠাবো? হয়ে গেছে, সবই হয়ে গেছে। আচ্ছা হয়ে গেলে আর ফোটাতে হবে না, করেছো যেহেতু। আচ্ছা আমি আবার পেয়ে দিচ্ছি, দাঁড়াও একটু ওয়েট করে এটা করে দিই। আচ্ছা যেটা বলছিলাম, হ্যাঁ একটু বলে দিচ্ছি, দাঁড়া দেখো। বলছি এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক 6 দিনে, বি 8 দিনে করে, and এ বি সি undertook to do rupees 3200 with the help of C, they complete the work 3 days, how much সি ক টাকা পাবে? তার মানে বলছে এ 6 দিনে করে, বি 8 দিনে করছে, এবং মানে লাস্টে হচ্ছে এ বি সি সঙ্গে সি কে নিয়ে করছে 3 দিনে করছে। টোটাল 3200 টাকার মধ্যে সি ক টাকা পাবে সেটাই বলেছে। তাহলে দেখো আমরা 6 8 আর 3 এর লসাগু করলাম। এ 6 দিনে, বি 8 দিনে, এ বি সি টোটাল 3 দিনে, তাহলে 4 6 24, 3 8 24। এবার রাজীব বলো কোন জায়গাটা? হ্যাঁ স্যার আজকে কি ওই সার্কেল আর রেক্টেঙ্গুলার কি লিখছেন ওগুলো হবে? ওগুলো হবে, মানে আমি তো ভেবেছিলাম ওইগুলো হবে, কিন্তু তিন তিনজন তো বলছে স্যার আমি ক্লাস করতে পারবো না আজকে, 3 4 জনের মতো স্যার, নতুন স্যার শেখাবেন না, এবারে কি করি বলো তো? নতুন স্যার আমি তাড়াহুড়া করে তো এই জন্যই সব ফোন টোন সারি নিয়ে বসলাম। ফোনটা তো আর চলছেই না আমার, হঠাৎ করে মানে খারাপ হয়ে গেছিল। আমি আজকে তাড়াহুড়া করে সারিয়ে নিয়ে এলাম, বলে আজকে ম্যাথের ক্লাস আছে যদি নতুন কিছু করেন। ওই কারণে আমি মানে করব তো ভেবেছিলাম, কিন্তু এবারে বলছে স্যার রিকোয়েস্ট করলো না পরের দিনে করাতে, ওই কারণে আর আমি না আজকে অন্য। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে অন্য ম্যাথ দিন, আমি বসে বসে আপনি যদি ম্যাথ করাতে না চান আগের দিন কারেন্ট অ্যাফেয়ার্সটা লিখে দিন তাহলে। হ্যাঁ ম্যাথই করাবো, দেখো এটা আমি ম্যাথ করাবো, নতুন অঙ্ক করাবো, চাপ নিতে হবে না। দেখো আচ্ছা তাহলে এ এফিসিয়েন্সি 4 হলো, বির এফিসিয়েন্সি 3 হলো, আর এ বি সির এফিসিয়েন্সি 8 হলো। ওকে এবার দেখো এবার কি বলছে, এবার সি শেয়ার কত টাকা, মানে সি শেয়ার কত সেটা বের করব। তাহলে এর তো শেয়ার কত 4 টাকা, 4, সি রেশিও সি বি রেশিও 3 হলো, আর এবিসি একসঙ্গে তার হচ্ছে রেশিও কত হলো 8 হলো। তাহলে এখান থেকে আমি সি বের করতে পারবো, এবিসি থেকে এখানে এ আর বি একসঙ্গে করলে কত 7,
আর এ বি সি 3 জনে করলে কত 8। তার মানে এখান থেকে আমি সি এফিসিয়েন্সি বের করতে পারবো 1 এফিসিয়েন্সি। তার মানে এ হচ্ছে 4 এফিসিয়েন্সি, বি 3 এফিসিয়েন্সি আর সি 1 এফিসিয়েন্সি। টোটাল কত হলো? সবকটা যোগ করলে কত হলো? 8। তাহলে 8 টাকার মধ্যে সি ক টাকা পাবে? 1 টাকা পাবে। এবার টোটাল তারা কাজ করেছে, কাজ করে 3200 টাকা পেয়েছে। তাহলে এ ক টাকা পাবে? এর শেয়ার 400 টাকা। বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা স্যার আপনাকে একটা পাঠিয়েছি, ওটা একটু করে দিন না। আচ্ছা আচ্ছা নেক্সট অঙ্ক দেখো। এই অঙ্কটা দেখো, এইটা করো, 1 2 3টে, এই 3টে অঙ্ক দিয়েছি, 3টে অঙ্ক করো, 1 মিনিট টাইম দিলাম, করো। অ্যান্সার পাঠাবো? না না, তুমি করেছো যেহেতু পাঠাতে পারো। দেখি দাও, পাঠাও দেখি। আচ্ছা পাঠাচ্ছি না, আপনি আমাকে ওই ম্যাথটা করে দিন একটু, যেটা পাঠিয়েছি। হুম বুঝতে পারছি না কোন দিকে বেঁকে গেছে অঙ্কটা। স্যার, হুম যে আপনি যে কোশ্চেন গুলো দিয়েছেন গ্রুপে, ওর অ্যান্সার শিটটা দিয়ে দেবেন একটু। কোনটা? 2টো পেজ দিয়েছেন না, ইংলিশ আর জিকে মিলে 2-4টা ম্যাথও আছে, ওটা একটু পাঠিয়ে দেবেন, মানে অ্যান্সার। অ্যান্সারগুলো বলে দিলাম আজকের প্রথমে, ক্লাসের প্রথমে বলে দিলাম। বলে দিয়েছেন? হুম ও কেউ কি তাহলে লিখেছে? একটু গ্রুপে শেয়ার করে দিলে ভালো হয়। নার্গিস দিয়ে দাও তো, সেন্ড করে দাও তো। এটা নান অফ দিস অ্যান্সার হবে। স্যার মানে কাকে বলছে না, ডাটা ইনঅ্যাডিকুয়েট তো, ইনসাফিসিয়েন্ট ডাটা তো, আমি ওটাই তো ওই জন্য দিয়েছি, আপনি তো অ্যান্সার ভুল দিয়েছেন। হ্যাঁ ওটাই অ্যান্সার ভুল আছে, ওটা আমি জানেন ওটা মনে হয় 15 মিনিট ধরে নিয়ে বসে আছি, যে কোন দিক থেকে কিছু কি পাচ্ছি না খুঁজে, আমি দেখছিলাম কেন হচ্ছে না। কারণ দেখে তো অঙ্কটা ইজি মনে হচ্ছে, কিন্তু হচ্ছে না কেন। একটা ঠিক আছে, ডেটা দেওয়া নেই। হ্যাঁ একটা ডাটা নেই, হ্যাঁ আমার ওটা মনে হচ্ছিল। ঠিক আছে চলো, কত হয়েছে? ফার্স্টেরটা 8 হবে তো, হ্যাঁ 8, ফার্স্টেরটা 8, আর তারপরেরটা 81। তারপরটা হ্যাঁ 81ই বেরিয়েছে। 81 হয়েছে না? হ্যাঁ তাহলে 81 হবে।
আর লাস্টেরটা তো নান অফ দোজ হবে তো। নান অফ দিস 81 কিভাবে হচ্ছে? মানে ওটা তো একবার হচ্ছে। 19 এর সঙ্গে 179 ভাগ করে 9 হয়। 9 ইন্টু 9, 9 9 81। আগে তো ভাগের কাজ হবে না, তারপর তো গুণের কাজ। আমি তো ভাগের কাজই তো করলাম। হ্যাঁ, তাহলে 81 হবে। মানে আমার 81 হয়েছে স্যার। কত হবে আমারও ওটা? সেম, আমারও সেম। আচ্ছা দেখো এখানে বলছি প্রথমেরটা করে দেন। প্রথমেরটা দেখো, প্রথমেরটা কি বলছে, টু থার্ড অফ 57, আচ্ছা, is how much more than 1/3 of 90। তাহলে দেখো, তাহলে টু থার্ড অফ কত আছে, 57। তাহলে এটা কাটাকুটি করলে কত হবে, 3 19 57, 19 গুণে 38। তারপরে হাউ মাচ মোর দেন কত, 1/3 অফ 90। 90। তাহলে কত মোর বেশি, কত, 38 থেকে 30 বিয়োগ দিলে 8 বেশি। স্যার মাঝখানে ওটা সমান সমান দিয়ে আমি আবার কাটাকাটি করেছি। না না, এটা এরকম হবে, কত মোর বলেছে, কত বেশি বলেছে, হাউ মাচ মোর দেন 1/3 অফ 90, ওইখানে বিয়োগ হলো, কত বেশি চেয়েছে তুমি আমার থেকে, কত বেশি, এটাই। তারপর এটা বোঝা গেল ইয়ে লুসি। হ্যাঁ স্যার। তারপরে বলছে 171 ভাগ আছে না, আচ্ছা ভাগ আছে 19 আছে, তারপরে কি আছে, ভাগ আছে না, ইন্টু 19। ইন্টু 19 আছে। তাহলে এটা ভাগ করলে 171 ভাগ 19, নয় স্যার। 19 কত দিয়ে কাটবে, 9 দিয়ে নয় কাটবে, স্যার। হ্যাঁ স্যার। 9 9 লং 81। এ ভাই কি চেয়েছে বাবু, 19 9 লং 81 দেখ, হ্যাঁ 8, আচ্ছা। এ ভাই এখানে 9 আছে তো, আমি 19 দিয়েছি কেন, এটা 9 তো, তাহলে 9 লং 81, ঠিক আছে, সহজ ছিল অঙ্কটা, বোঝা গেল বাবুরা, বোঝা গেল বাকিরা, নিজে উত্তর না বোঝা গেল, কোন তো করেছি স্যার, পাঠিয়েছি স্যার করেছি স্যার। আচ্ছা স্যার, লাস্টেরটা পাচ্ছি। আচ্ছা, কোন তো লেখা হয়েছে, দুটো দিয়েছি আর লাস্টেরটা করিনি, করছি। আচ্ছা লাস্টেরটা বলছে ইফ যদি ওই মাল্টিপল আমরা মানে মাল্টিপল মানে গুণ করি, এ ফ্র্যাকশন একটা ফ্র্যাকশনকে বাই ইটসেলফ মানে ওই সংখ্যাটা দিয়ে যদি আমরা গুণ করি, and এবং ডিভাইডেড বাই দি প্রোডাক্ট বাই ইটস রেসিপ্রোকাল, and ডিভাইডেড ভাগ করি দি প্রোডাক্ট বাই ইটস রেসিপ্রোকাল, মানে ওই সংখ্যাটার প্রোডাক্ট মানে ওই সংখ্যাটা দিয়ে যদি প্রোডাক্ট মানে গুণ করি, ইট ইজ ইটস রেসিপ্রোকাল, এত হয় আর কি, 18 পূর্ণ এটা হয় আর কি, দি অরিজিনাল ফ্র্যাকশন ইজ, আচ্ছা আচ্ছা, এ মাল্টিপল অফ এ ফ্র্যাকশন, if we multiply a fraction by itself, multiply and divided ভাগ করি the product by its reciprocal, আচ্ছা যেটা বলছে সেটা লিখি, হ্যাঁ তাহলে দেখো বলছে if যদি ওই ওটা 2 পূর্ণ 2 এর 3 না অ্যান্সার, কোনটা যেটা করাচ্ছি। দেখতে হবে, দাঁড়া দেখে নি, প্রোডাক্ট অ্যান্ড, আচ্ছা if we multiply a fraction itself and divided ভাগ করি the product of its reciprocal, আচ্ছা, এবং যদি ভাগ করি ইটস প্রোডাক্ট অফ রেসিপ্রোকাল মানে একের এক্স আর কি, ঠিক আছে, রেসিপ্রোকাল মানে ওই অনন্যক যেটা, তাই এক্স এর অনন্যক কি হবে, একের এক্স, বুঝতে পেরেছো,
তাহলে কি হবে, তাহলে ওই সংখ্যাটা হবে, মানে ওই পূর্ণ সংখ্যা, ওই কত পূর্ণ, কত 3 আছে, 18 পূর্ণ 26 27, 18 পূর্ণ 26 27। তাহলে এটা গুণ করো তো, দেখি কত হয়েছে আমাকে বলো তো, এটা গুণ করে এটা যোগ করে কত হয়েছে আমাকে বলো তো, আমি বসিয়ে দেবো এবারে। আচ্ছা 586 প্লাস মানে 512 5 186, 100 না 400। আরে ভাই সব কটা যোগ করে বলো, এটা গুণ করো, এটা যোগ করো, সব করে এসছে। 512 512 512/27। ইয়েস 512/27। তাহলে এটা এক্স কিউব সমান সমান এটা 512/27, তাহলে এটা কিউব হয়ে যাবে। পরের লাইনে এটা হবে, আমি একসঙ্গে করে দিলাম, কি আর লিখবে। তাহলে কতর কিউব 27, 3 এর কিউব 27, আর কতর কিউব 512, 7 7 49, 7 10 9, 7 9 63 হবে না, আচ্ছা 8 8 64, 64, 8 4 8 32, হ্যাঁ 8 এর কিউব, 8 এর 3 অ্যান্সার। এ ভাই 8 এর 3 অ্যান্সার নেই তো। ওটা পূর্ণ করলে 2 পূর্ণ 2 এর 3ই হবে। ও আচ্ছা, এটা ভেঙে দাও, তাহলে ভাগ করে দাও, 2 3 গুণে 6, 2 এর 3, হ্যাঁ এটা হয়েছে, এটা ডালিয়ার হয়েছে তো, এটা বলছিলে তো। হ্যাঁ হ্যাঁ, ওটাই 2 পূর্ণ 2 এর 3। 2 পূর্ণ 2 এর 3 আছে, বোঝা গেল। স্যার আপনি কিউবটা কিভাবে বার করলেন? কিউবটা এই দেখো, মানে এইটা আমরা যদি 27টাকে ভাঙি তাহলে কি হবে, 3 দুগুণে 3 লং 27, 3 তিরিকে 9, তার মানে 3 গুণ 3 গুণ 3। আচ্ছা এবার হচ্ছে 512, এটাকে ভাঙলে কি হবে, 8 খালে 8 লং, আচ্ছা 8 লং, সরি 8 লং না, 6 8 48, 49 50 51, মানে 32, 4 8 32 হয়েছে, 8 8 64, মানে 3টে 8। তার মানে এটা কিউব যেহেতু আছে, তাহলে এই 3টে কিউব, মানে এটা কিউব হলে একটা 8 হবে আর একটা 3 হবে, যেহেতু কিউব আছে। এই কিউব ভুলে গেছো, 2 এর কিউব কত, না 16। না, আপনি তো স্যার বারবার শিখিয়েছিলেন, তাই ভাবছিলি কিউবটা কিভাবে 3 এর কিউব কত, করলেন, তাই জিজ্ঞাসা করছি। 3 এর কিউব 27, 4 এর কিউব কত, 64, 5 এর কিউব কত, 125, 6 এর কিউব কত, 10 পর্যন্ত করো, বলো 6 এর কিউব কত হবে, 500, এই কত 16 হবে, কত 216, 2 এর কিউব কত হবে? 2 এর কিউব 16, এই না 2 এর কিউব 8 হবে, 8 হবে, সেইটার জন্য। 2 এর কিউব 8 হবে, 8 3 এর কিউব 27, আচ্ছা এটা 212, 216, 6 6 36, 6 216 216, হ্যাঁ চেনা চেনা, 216 না 200 এরকম হবে, 216। আচ্ছা 7 এর কিউব, 7 7 49, 303 343, 343 343, হ্যাঁ 8 এর কিউব, এক্ষুনি বের করলাম 512, 9 এর কিউব, 9 লং 81, 9 1 9, 8 লং 72, 729, 10 এর কিউব 1000, 11 এর কিউব 1331, এটা 11 কিউব 1331। আচ্ছা 12 কিউব আর করতে হবে, আর মানে এবারে করতে হবে আবার সেলফ সলভ, মানে ভাগ করতে, এবারে আর মনে থাকা যাবে 17 না। 28 হ্যাঁ বলো, 17 28 হ্যাঁ 17 28 17 28, এটা এরকম, এগুলো একটু মনে রাখতে হবে, বা এগুলো কি করাচ্ছেন? আজকে ওই অঙ্ক করাচ্ছি, দেখো গ্রুপে আছে অঙ্ক,
ওই অঙ্কগুলোই ওই করাচ্ছি। যে দিয়েছেন ওগুলোই নাকি হ্যাঁ। আপনি যে স্কোয়ার রেক্ট্যাঙ্গেল বলেছিলেন ওগুলো করাচ্ছেন নাকি? না ওইগুলো করায়নি। আচ্ছা আচ্ছা, রেকর্ড করেছেন স্যার? হ্যাঁ, রেকর্ড চলছে তো এখন। আচ্ছা আচ্ছা। হুম। তাহলে এই পর্যন্ত এরকম একটু মনে রাখতে হবে, ঠিক আছে? স্যার আমাকে ওই 32 ম্যাথের ওই রেসিপ্রোকাল ওই অন্যটা বুঝতে পেরেছি, ওই সামনেরটা একটু বলুন না, ওই যে উই মাল্টিপল এ ফ্র্যাকশন বাই ইটসেলফ এন্ড হ্যাঁ। ডিভাইডেড, ওইখানে বুঝতে পারলাম না দুটো এক্স কেন গুণ হলো। আচ্ছা বলছি, দেখো এই অঙ্কটার ভাষা পড়েছি। বলছে ইফ যদি আমরা মানে আমরা মাল্টিপল মানে গুণ করি এ ফ্র্যাকশন একটা ফ্র্যাকশনকে বাই ইটসেলফ মানে ওই সংখ্যাটাই দিয়ে আমরা যদি গুণ করি, ঠিক আছে? তাহলে আমি ধরলাম সংখ্যাটা এক্স, তাহলে বলছে আবার সেই সংখ্যাটা দিয়ে গুণ করতে বলছে। দেখো ইটসেলফ বলছে, ইটসেলফ দেখো আমি সংখ্যাটা কি ধরেছি, এক্স ধরেছি। হ্যাঁ এই Yes, দেখো sir. সংখ্যাটা এক্স ধরেছি, এই না এটা উপরে দেখো বলছে সংখ্যাটা এক্স ধরেছি and multiple Yes, sir. and মাল্টিপল বুঝতে হবে। multiple and if we multiple a fraction by itself মানে ওই সংখ্যাটা দিয়ে যে আমি মাল্টিপল করি, তাহলে ওই সংখ্যাটা দিয়ে আমি মাল্টিপল করে দিলাম। এই প্রথমে স্টেজটা কমপ্লিট। এবার বলছে and এবং ডিভাইডেড ভাগ করি, তাহলে আমরা দেখো এই ভাগ করেছি, এই দেখো ভাগ করেছি, ভাগের হ্যাঁ চিহ্ন ভাগ দিয়েছি। করেছি। and divided the product by its reciprocal বলছে ওই সংখ্যাটার রেসিপ্রোকাল দিয়ে যদি আমরা রেসিপ্রোকাল মানে কি? রেসিপ্রোকাল মানে অনন্যক, বাংলায় বলা হয় অনন্যক। অনন্যক মানে কিরকম, যেমন ধরো আমরা এরকম লিখতে পারি, অনন্যক মানে ধরো এটা রয়েছে এক্স, এক্স এর অনন্যক একের এক্স, ঠিক আছে? বি ও 1/, হয়ে যাওয়া, তাই তো? হ্যাঁ, এর অনন্যক একের একের এ, 2 এর অনন্যক একের 2, 4 এর অনন্যক একের 4, 5 এর অনন্যক একের 5, 6 এর অনন্যক একের 6, 7 এর অনন্যক একের 7, 8 এর অনন্যক একের 8, 9 এর অনন্যক একের 9। বুঝতে পেরেছো? বলো। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, থ্যাংক ইউ স্যার। আচ্ছা তারপরে এই অঙ্কগুলো, এগুলো অঙ্ক হয়েছে, এই অঙ্কগুলো হয়ে গেছে, করো তো দেখি।
स्पीडे करो बाबूरा, इतना टाइम क्यों लगेगा, जल्दी करो जल्दी। ডালিয়া হয়ে গেছে, আর অঙ্ক দেবো? ডালিয়া ডালিয়া কোথায় গেল? রেকর্ড করতে গেলে তো আমার মেমোরি ফুল হয়ে যাবে। স্যার ওটা ফার্স্টের অঙ্কটা কি 9